মায়াপুরে ইসকন মন্দিরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 18 ফেব্রুয়ারি ইসকন মন্দিরে শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতীর ঠাকুরের 152তম জন্মোৎসবে যোগ দেবেন তিনি। সূত্রের খবর, ওই দিন দুপুর 2টো নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে অমিত শাহের হেলিকপ্টারে। সেখান থেকেই সেনাবাহিনী হেলিকপ্টার মায়াপুর অস্থায়ী হেলিপ্যাড অবতরণ করবে। তিনি বলেন, ইসকন সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রী এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে মায়াপুরের সাজসজ্জা রব। এর আগে অমিত শাহ বিধানসভা নির্বাচনের আগে এই সফরে আসার কথা ছিল পূর্বে, কিন্তু সেটি বাতিল হওয়ায় তিনি এইবার নির্বাচনের পূর্বেই তার সফল রাজনৈতিক এবং ধর্মীয় দুই দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। সূত্রের খবর, অস্থায়ী হেলিপ্যাড থেকে সড়ক পথে অমিত শাহ প্রথমে ইসকন শঙ্খ ভবনে পৌঁছাবেন। সেখান থেকেই তিনি রাধা মাধব এবং পঞ্চতত্ত্ব বিগ্রহ দর্শন করবেন। মন্দিরে ভগবানের আরতি করারও কথা রয়েছে তার। এরপর মায়াপুর ইসকন পদ্ম ভবনে সাধু সন্তদের সঙ্গে একটি বিশেষ বৈঠকে বসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকেই অমিত শাহ শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্ম অনুষ্ঠানে যোগ দেবেন। এই অনুষ্ঠানে দেশ বিদেশের অগণিত ভক্ত এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবে। অনুষ্ঠান শেষ করে তিনি সেই দিনই কলকাতায় হেলিকপ্টারে রওনা দেবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সফর ঘিরে নদিয়া জেলা প্রশাসন এবং পুলিশের তৎপরতা তুঙ্গে। মায়াপুরে অস্থায়ী হেলিপ্যাড থেকে শুরু করে মন্দির চত্বর, শঙ্খভবন সর্বত্র নিরাপত্তা খতিয়ে দেখছেন উচ্চপদস্থ পুলিশ কর্তারা। দফায় দফায় নিরাপত্তার মহড়া, এলাকার পরিদর্শন চলছে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আগামী 18ই ফেব্রুয়ারি আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি তিনি আসছেন এই নদিয়ার পুণ্যভূমিতে। আমাদের নবদ্বীপের মায়াপুর যে তীর্থক্ষেত্র বলা হয়, সেই মায়াপুরে তিনি আসছেন। সম্পূর্ণ একটি অরাজনৈতিক প্রোগ্রাম, এবং এই অরাজনৈতিক প্রোগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রীর আসা, এবং তিনি কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি তিনি চলে যাবেন আমাদের মায়াপুরে, এবং এই মায়াপুরের এই অনুষ্ঠান শেষ করার পরে সম্ভবত তিনি আমাদের রাজ্যস্তরীয় যে নেতৃত্ব আছেন তাদের সঙ্গেও কিছু বার্তালাপ করবেন, কথাবার্তা বলবেন, এবং নবদ্বীপের যে স্থানীয় আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আছে সেই নেতৃত্বরাও তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। বিশেষ করে নবদ্বীপ, শান্তিপুর, মায়াপুর জুড়ে একটা যে ট্যুরিস্ট করিডর, সেই ট্যুরিজম করিডরকে নিয়েই আমাদের নেতৃত্বরা কিছুটা চিন্তাভাবনা করেছেন, এবং সেগুলো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পেশ করবেন বলে তারা জানিয়েছেন। ডক্টর সোমনাথ কর, মুখপাত্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।